হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 4-এর চ্যাপ্টার 6-এর বেঙ্গল মিনিংটা তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। আজ যে গল্পটা আমরা পড়ব তার নাম হলো স্বদেশ। স্বদেশ একজন তরুণ যুবকের নাম, একজন বাঙালি যুবক, যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই যে গল্পটা সেটা আবর্তিত হয়েছে। চলো শুরু করি। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। ইট ওয়াজ এ বিজি মর্নিং। বিজি মানে কি? ব্যস্ত। এটা ছিল একটা ব্যস্ত সকাল। ইন এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে। দ্য ইয়ার ওয়াজ 1930। দ্য ইয়ার ওয়াজ মানে সালটা ছিল 1930, 1930। এ ইয়াং বয় ইন সয়েলড ক্লোথস এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম। এ ইয়াং বয়, ইয়াং মানে কি? তরুণ। একটা তরুণ ছেলে বা তরুণ যুবক ইন সয়েলড ক্লোথস। সয়েল মানে মাটি, আর এখানে সয়েলড ক্লোথস মানে জামা কাপড়ে মাটি লেগে আছে এরকম। তাহলে এ ইয়াং বয় একটা তরুণ ছেলে ইন সয়েলড ক্লোথস, যার জামা কাপড়ে মাটি লেগে আছে, এন্টার দ্য প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করলো। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। হিজ ফিট মানে কি? পায়ের পাতা। তার পায়ের পাতাগুলো অর্থাৎ তার পাটা ওয়ার বেয়ার মানে ফাঁকা ছিল। ফাঁকা বলতে তার পায়ে কোনো জুতো ছিল না। অ্যান্ড মাডি এবং তার পাটা কী ছিল? মাডি মানে হচ্ছে কাদাময়। হি সিমড টু বি ভেরি টায়ার্ড। হি সিমড তাকে মনে হচ্ছিল, টু বি ভেরি টায়ার্ড মানে সে খুব ক্লান্ত মনে হচ্ছিল তাকে দেখে। বাট হিজ আইজ আর গ্লোয়িং লাইক ফায়ার। বাট কিন্তু হিজ আইজ আর গ্লোয়িং, গ্লো মানে কি? জল করা। তার চোখগুলো খুব জল করছিল, লাইক ফায়ার আগুনের মতো। হিজ নেম ওয়াজ স্বদেশ। তার নাম ছিল স্বদেশ। মিনহোয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন। মিনহোয়াইল মানে ইত্যবসরে, সাম ব্রিটিশ পুলিশ কিছু ব্রিটিশ পুলিশ, ওয়ার সিন কিছু ব্রিটিশ পুলিশকে দেখা গেল, আউটসাইড দ্য স্টেশনের বাইরে। ইত্যবসরে কিছু ব্রিটিশ পুলিশকে স্টেশনের বাইরে দেখা গেল। দে ওয়ার অন দ্য আউটলুক ফর এ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। দে ওয়ার অন দ্য আউটলুক মানে কি? খোঁজে। তারা দে ওয়ার অন দ্য আউটলুক ফর এ ইয়াং ফ্রিডম ফাইটার। তারা একজন ফ্রিডম ফাইটার, অর্থাৎ ফ্রিডম ফাইটার মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। তারা একজন স্বাধীনতা সংগ্রামীর খোঁজে ছিল, অফ বেঙ্গল, যে একজন বাংলার স্বাধীনতা সংগ্রামী, একজন ইয়ং স্বাধীনতা সংগ্রামী, একজন তরুণ স্বাধীনতা সংগ্রামী অফ বেঙ্গল, বাংলার। সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল। সাডেনলি হঠাৎ করে, দেয়ার ওয়াজ এ হুইসেল মানে ট্রেনের হুইসেল বেজে উঠল। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নম্বর 2। এই ক্যালকাটা বাউন্ড ট্রেন মানে কলকাতা থেকে আসছিল এরকম একটা ট্রেন, ওয়াজ কামিং আসছিল, টু প্ল্যাটফর্ম নাম্বার 2 আসছিল। স্বদেশ ক্লাচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। স্বদেশ ক্লাচড মানে হচ্ছে দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ করা। সে দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ করলো হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। ক্যানভাস ব্যাগ বলতে ত্রিপলের ব্যাগকে বোঝানো হয়েছে। সে তার যে পিঠে ত্রিপলের ব্যাগ ছিল সেটাকে শক্তভাবে মুষ্টিবদ্ধ করলো। হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক এ কর্নার সিট। বোর্ডেড মানে হচ্ছে আরোহণ করা। হি বোর্ডেড দ্য ট্রেন, সে ট্রেনের মধ্যে আরোহণ করলো মানে ট্রেনের মধ্যে উঠে পড়লো। অ্যান্ড টুক এ কর্নার সিট, কর্নার মানে কি? কোণ, এবং একটা কোণের দিকে একটা আসন গ্রহণ করলো, বা আসন বা সিট মানে আসন। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেনটি চলতে শুরু করলো। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। সে স্মরণ করলো, দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটা, অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, প্রিভিয়াস মানে আগের, সে আগের দিন সন্ধ্যার ঘটনাটা সে স্মরণ করলো। এবার সেকেন্ড পার্টে চলে এসো। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। ইয়েস্টারডে মানে কি? গতকাল সন্ধ্যায় স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ পড়াশোনা করছিল তার ঘরে। সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম ইন এ হারি। সাডেনলি
হঠাৎ করে হিজ এল্ডার ব্রাদার মানে হচ্ছে বড় ভাই, তার বড় ভাই বা তার দাদা এন্টার দ্য রুম, ঘরের মধ্যে প্রবেশ করলো, ইন এ হারি, খুব তাড়াহুড়োর মধ্যে। হি স্টাডিড ইন এ কলেজ, সে একটা কলেজে পড়াশোনা করে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড মানে সে গভীরভাবে জড়িত ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামে। আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার, দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বাসু, হি ইজ নাও ইন ক্যালকাটা, হি সেড ব্রিথলেসলি। আই এম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার, আমি ভীষণ বিপত্তির মধ্যে আছি। ট্রাভেল মানে কি? বিপত্তি। আমি ভীষণ বিপত্তির মধ্যে আছি ভাই। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, চেজ মানে কি? তাড়া করা। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশ পুলিশরা আমাকে তাড়া করছে। আর চেজিং আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বাসু, বাট কিন্তু আই হ্যাভ টু ডেলিভার, এই যে হ্যাভ টু কোনো কিছুকে জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয়। বাট আই হ্যাভ টু ডেলিভার, আমাকে প্রেরণ করতেই হবে সাম সিক্রেট পেপার্স, কিছু গোপন কাগজপত্র, টু আওয়ার লিডার মিস্টার বাসুবাবু, আমাদের নেতা বাসুবাবুকে। হি ইজ নাও ইন ক্যালকাটা, তিনি এখন কলকাতায় আছেন। হি সেড ব্রিথলেসলি, এই যে গোটা এই যে দুটো তিনটে বাক্য, অর্থাৎ আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল, এখান থেকে হি ইজ নাও ইন ক্যালকাটা, এই পর্যন্ত দেখো ডাবল কোট করা আছে। তো এই পুরো অংশটা সে বলল হি সেড ব্রিথলেসলি। ব্রিথলেসলি মানে কি? মানে কোনো শ্বাস না নিয়ে, মানে এক নিঃশ্বাসে সে বললো এই কথাটা। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তাহলে এখন তুমি কি করতে যাচ্ছ? আস্কড স্বদেশ জিজ্ঞেস করলো। হি ওয়াজ অ্যাংসাস, সে খুব উদ্বিগ্ন ছিল। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তার বড় ভাইকে দেখে মনে হচ্ছিল আনডিসাইডেড মানে অস্থির। স্বদেশ তাকে বলল, আই ক্যান ডু ইয়োর জব, আমি তোমার কাজটা করে দিতে পারি। দ্য পুলিশ ডু নট নো মি, পুলিশ আমাকে চেনে না। বাট মাই ডিয়ার ব্রাদার, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, বাট কিন্তু মাই ডিয়ার ব্রাদার, আমার প্রিয় ভাই, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার জীবন বিপদে পড়তে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে খুব ভালোবাসত। ক্যান নট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, স্বদেশ ইনসিস্টেড। ক্যান নট আই অ্যাট লিস্ট ডু দিস, আমি কি এইটুকু করতে পারি না? ফর মাই মাদারল্যান্ড, আমার মাতৃভূমির জন্য। মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি, আর লিস্ট মানে হচ্ছে সবচেয়ে কম। আমি কি এইটুকুও করতে পারি না আমার মাতৃভূমির জন্য? স্বদেশ ইনসিস্টেড মানে হচ্ছে জোর করা, স্বদেশ জোর করলো। অল রাইট দেন, ঠিক আছে তাহলে। বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সতর্ক থাকবে। দিস ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস, কন্টেন্ট মানে হচ্ছে ধারণ করা। দিস ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস, ডকুমেন্ট মানে হচ্ছে নথিপত্র। এই ব্যাগটি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ গোপন নথি বহন করছে। হিজ ভয়েস ট্রিমব্লেড উইথ ইমোশন, হিজ ভয়েস ট্রিমব্লেড মানে হচ্ছে কেঁপে যাওয়া, তার গলার স্বর কেঁপে যাচ্ছিল। উইথ ইমোশন মানে আবেগে, তার গলার স্বর আবেগে কেঁপে যাচ্ছিল। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার, হ্যান্ডেড ওভার মানে হচ্ছে কাউকে হস্তান্তর করা। সে তার ব্যাগটা তার ভাইকে হস্তান্তর করলো, তার ভাই স্বদেশকে হস্তান্তর করলো। অ্যান্ড সেড বন্দে মাতারাম, এবং বলল বন্দে মাতারাম। এবার চলে এসো থার্ড পার্টে। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, হঠাৎ করে দ্য ট্রেনটা থেমে গেল। উইথ এ জার্ক মানে কি? ঝাঁকুনি। হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, তাকে ফিরিয়ে আনা হলো টু দ্য প্রেজেন্ট, আগের অবস্থায়। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশ ওয়ার ওয়াকিং হেঁটে যাচ্ছিল, ডাউন দ্য প্ল্যাটফর্মের নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তারা আসছিল। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তার কম্পার্টমেন্টের দিকে আসছিল তারা। স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ,
উই উইল সার্চ এভরিওয়ান, দে অ্যানাউন্সড। স্টে হোয়ার ইউ আর, যে যেখানে আছো সেখানেই থাকো তোমরা। ডোন্ট মুভ, নড়াচড়া করো না। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা সকলের তল্লাশি নেব। দে অ্যানাউন্সড, তারা ঘোষণা করলো। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স, রিয়েলাইজ মানে কি বুঝতে পারা, সে বুঝতে পারলো দ্যাট যে হি হ্যাড টু এসকেপ, তাকে পালিয়ে যেতে হবে। এসকেপ মানে পালিয়ে যাওয়া। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। কুইকলি মানে খুব তাড়াতাড়ি, হি ফাউন্ড সে খুঁজে পেলো এই উইন্ডো একটা জানালা, উইথ এ ব্রোকেন গ্রিল, যার গ্রিলগুলো ভাঙা ছিল। হি হেজিটেটেড ফর এ মুমেন্ট, হেজিটেট মানে কি দ্বিধান্বিত করা বা ইতস্তত করা। সে ইতস্তত করলো ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, সে লাফিয়ে জানালার বাইরে চলে গেল। হি ফেল অন এ বুশ, সে একটা বুশ মানে ঝোপ, সে একটা ঝোপের ওপর পড়লো। হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, হি গট আপ মানে উঠে দাঁড়ানো, সে উঠে দাঁড়ালো, অ্যান্ড স্টার্টেড রানিং এবং দৌড়াতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড হি স্টাম্বলেড। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন মানে হচ্ছে অমসৃণ। মাটিটা বা যে জায়গাটায় সে পড়লো ঝোপের পর, তারপর সেই জায়গাটা সেখানটা খুবই অমসৃণ ছিল। অ্যান্ড হি স্টাম্বলেড মানে হচ্ছে সে হোঁচট খেলো, সে বারবার হোঁচট খাচ্ছিল। বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে দৌড়ানো থামালো না, সে দৌড়াতেই থাকলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, স্বদেশকে এখনও অনেকটা পথ যেতে হবে। স্বদেশ হ্যাড এ লং ওয়ে মানে কি দীর্ঘ পথ। স্বদেশের আছে একটা দীর্ঘ পথ টু যাওয়ার, এখনও তাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। তাহলে এখানেই আমাদের এই চ্যাপ্টারের বেঙ্গলি মিনিটসটা শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করো, আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশন পেতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। থ্যাংক ইউ।